বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আর্টিকেল থেকে এই প্রশ্নটা মাঝে মাঝেই করা হয়। অর্থাৎ পদের আগে দা কখন ব্যবহার করা হবে, কখন দুইটা পদের আগে দা হবে, কখন দুইটা পদের আগে একটা দা হবে। এটা বোঝার জন্য খুব শর্টলি বোঝা যায় ভার্ব দেখে। মনে রাখবেন, যদি দুইটা পদের আগে দুইটা দা থাকে তাহলে দুইজন ব্যক্তিকে বোঝাবে। যদি দুইটা পদের আগে শুধুমাত্র একটা পদের আগে একটা দা থাকে তাহলে একজন ব্যক্তিকে বোঝাবে। একজন ব্যক্তি দুইটা পদের অধিকারী হবে। এটা বোঝার জন্য যখন পরীক্ষায় আসবে তখন আপনি ভার্বটা দেখে লক্ষ্য রাখবেন। যদি দেখেন ভার্বটা প্লুরাল আছে, আর আমরা জানি যে ভার্ব সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন ভার্বও প্লুরাল হয়। অর্থাৎ আমার এখানে দুইজন ব্যক্তিকে বোঝাচ্ছে, আর দুইজন ব্যক্তি হলে কি হতে হয়, দুইটা দা দিতে হবে। পদের আগে দুইটা পদের আগে দুইটা দা দিলে দুইজন হবে, যদি একটা দা দেওয়া হয় একজন হবে। তাহলে এখানে যেহেতু প্লুরাল আছে তাহলে দুইটা দা হবে। সহজ কথা, সহজ কথা হচ্ছে প্লুরাল ভার্ব থাকলে দুইটা দা দিবেন, সিঙ্গুলার ভার্ব থাকলে একটা দা দিবেন, একটা দা হবে না। তাহলে শেষ কথাটা কি, যদি দেখেন প্লুরাল ভার্ব আছে তাহলে দুইটা দা দিবেন, যদি দেখেন সিঙ্গুলার ভার্ব আছে